আজকের ভিডিওতে আমরা জানবো এখনকার বিবাহিত ছেলে বা মেয়েদের এত পরকীয়া করার পেছনে কি কারণ রয়েছে। জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, এখনকার বিবাহিত ছেলেদের বা মেয়েদের পরকীয়া করার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে তারা মোবাইল ফোন দেখছে, মোবাইল ফোনে উল্টোপাল্টা দেখছে, এবং তারই সাথে স্টার জলসা বা জি বাংলায় যেসব নাটকগুলো চলছে, এই নাটকগুলো দেখে তারা বিগড়ে যাচ্ছে। এমনটা আমি কিসের জন্য বলছি, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যারা বিশেষ করে এই নাটক দেখো স্টার জলসা বা জি বাংলায়, সেখানে দেখবে এমন এমন নাটক হচ্ছে, মানে প্রত্যেকটা নাটকই আমি লক্ষ্য করে দেখেছি যেখানে 3-4টে করে বিয়ে দেখানো হচ্ছে। ঠিক আছে, একটা ছেলে বা একটা মেয়ের 3-4টে করে বিয়ে দেখানো হচ্ছে, এবং সেটা নিয়ে কারো কোনো আপত্তি নাই, সংসারে কোনো ঝুট ঝামেলা নেই, বিন্দাস সবাই আছে। ঠিক আছে, আজকে এর সাথে বিয়ে হচ্ছে, কালকে ওর সাথে বিয়ে হচ্ছে। ঠিক আছে, এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, এবং সেটাকে খুব স্বাভাবিক বলে দেখানো হচ্ছে। ঠিক আছে, মানে কারো কোনো অসুবিধা নেই, বাড়িতে সব কিছু স্বাভাবিক ব্যাপার আছে। ঠিক আছে, এবং তারই সাথে আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল ফোনে আমরা যে নোংরা ভিডিওগুলো দেখি, ঠিক আছে, পানো ভিডিওগুলো এক কথায় বলতে গেলে, তো এই পানো ভিডিওতেও কী দেখানো হচ্ছে, এমন এমন কন্টেন্ট সামনে আসছে, বেশিরভাগ কন্টেন্ট যেখানে কেউ কাউকে চিট করছে। ঠিক আছে, হয় স্ত্রী স্বামীকে চিট করছে, অথবা হাজব্যান্ড স্ত্রীকে চিট করছে। তো এই ধরনের ভিডিও কিন্তু দেখানো হচ্ছে। কীরকম না, স্বামী হয়তো কাজের সূত্রে বাইরে যাচ্ছে, এবং স্ত্রী কী করছে, কোনো কল সারানো মিস্ত্রি ঢুকিয়ে নিচ্ছে, কোনো মানে যে কোনো একটা কাজের মিস্ত্রি, তার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে দিচ্ছে। আবার তোমার কোথাও হয়তো ডাক্তার দেখাতে গেছে, স্বামী ডাক্তার দেখাতে নিয়ে গেছে স্ত্রীকে, সেখানে ডাক্তার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে দিচ্ছে। আর এই জিনিসগুলো আমরা দেখে হয়তো ভাবি যে এগুলো কোনো বাস্তব নাকি, কিন্তু এই অবাস্তব জিনিসগুলোই আমাদের মাথার মধ্যে না আস্তে 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 জমা হতে থাকে। এই সিনগুলো আমাদের মাথার মধ্যে বা এই গল্পগুলো জমা হতে থাকে, এবং আমরা যখনই সুযোগ পাই বা ওই ধরনের সিন যখন আমাদের সামনে ক্রিয়েট হয়, ঠিক আছে, তখন আমরা সেটাকে রিয়ালিটিতে প্রুভ করার চেষ্টা করি। যেমন উদাহরণ হিসাবে ধরো, তুমি ধরো দেখছো, ধরো ভিডিও দেখছো যে একটা স্বামী স্ত্রী, তার স্ত্রীটা বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল কোথাও কাজে, এবং তার যে বান্ধবী আছে বা তার সাথে তুমি শারীরিক সম্পর্ক শুরু করে দিলে। ঠিক আছে, অথবা তুমি তোমার বান্ধবীর বাড়ি গেছো, সেখানে তার বান্ধবী নেই, বান্ধবীর মা আছে, এমন একটা ভিডিও দেখছে, এবং সেখানে কি দেখাচ্ছে না, তার বান্ধবীর মায়ের সাথেই সে শারীরিক সম্পর্ক শুরু করে দিল, বা বন্ধুর মায়ের সাথে সে শারীরিক সম্পর্ক শুরু করে দিল। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার অবচেতন মনের মধ্যে কিন্তু জমা হতে থাকবে, এই সিনগুলো, এবং ভবিষ্যতে তুমি যখন ওই সিনটা, সেম সিন যখন ক্রিয়েট করার সুযোগ পাবে, তখন তোমার কিন্তু মন কিন্তু উছাল মারবে। ঠিক আছে, তখন মনে হবে একবার করে দেখি, কোনো অসুবিধা হবে না। তো এই দুটো জিনিস যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, এই যে নাটক পাটক তো দেখা চলবেই না, নাটক একদমই দেখো না, ফালতু হয়। কিন্তু এই যে মোবাইলটা আছে, তারই সাথে এই মোবাইলটাকেও যদি আমরা ঠিকঠাকভাবে একটু ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু মুক্ত হতে পারবো। ঠিক আছে, এই ধরনের নোংরা চিন্তাভাবনাগুলোও আমাদের মাথা থেকে কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এই যে বিয়ের পর পরকীয়া করবো, সেটা স্বামী হোক বা স্ত্রী, যাই হোক না কেন, সবারই উদ্দেশ্যেই বলছি, অথবা বিয়ের আগেই 1000 জনের সাথে প্রেম করবো, এই সমস্ত জিনিসগুলো, যেসব চিন্তাভাবনা, এগুলো আস্তে আস্তে মুছে যাবে আমাদের মাথা থেকে। তো তার জন্য অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।